নিজেকে সংশোধন করুন। চাপাবাজির একটা লিমিটেশন থাকা দরকার। এই যে কয়েকদিন আগে আলাউদ্দিন জিহাদি নামে যে লোকটা ধরা পড়ার পরে রিমান্ডে এখন আবেদন করেছে, ওনার পক্ষে সুন্নি নামধারী যে মানুষগুলো মিছিল, মিটিং, গজল, কাওয়ালি বিভিন্ন জিনিস গাচ্ছে। এমনকি আজকে দেখলাম অন্তত সুন্নি কিছু ভক্ত, নারী আর পুরুষ, ওনার মুক্তির জন্য ড্যান্সের আয়োজন করেছে। ড্যান্সের নাম দিয়েছে ডান্স জিকির। নারী আর পুরুষ এমন ভাবে লাফাচ্ছে আর জিকির করছে, কাপড় কোথায় কার ঠিক নেই, মুক্তি চায় আলাউদ্দিনের। আমি মাঝে মাঝে এদের এই দৃশ্যগুলো দেখে চিন্তা করছি, এরা কিন্তু আর যাই হোক এই সুন্নি নামধারী এরা কিন্তু সুসংগঠিত, ঐক্যবদ্ধ আছে। আপনি সারা বাংলাদেশে দেখবেন প্রায় জেলায় এই একটা লোকের জন্য। কিন্তু লক্ষণীয় বিষয়, এরা কিন্তু এখনো পর্যন্ত সরকারের বিরুদ্ধে যায় এরকম একটা কথা বলেন, দেখবেন। এরপরে সমসাময়িক যে বিষয়গুলো, এ বিষয়ে কোনো কথা তাদের মুখে নেই, খালি আন্দাজে একটু চিল্লাপাল্লা করছে, আন্দাজে আবেগে লাফাচ্ছে। ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, জানে যে যতই আবেগ আসুক সরকারের বিরুদ্ধে গেলে এই যে 5-6 জন বিশাল সমাবেশ ডাক দিয়েছে, বিশাল মিছিল, মানববন্ধন চলছে, বিশাল ঐতিহাসিক, অথচ গুইনে লোক দেখা গেল 11 জন। জানে যে এই দেশে আমাদের যে লোক সংখ্যা, এ দিয়ে অন্তত মুসলমানেরা যদি অন্তত সৎকার দেয় আমরা বেড়ে চলে যাব। এই জন্যে সরকারের বিরুদ্ধে কোনো কথা ওদের মুখে নেই, সরকারের বিরুদ্ধে চলে যায়। মুফতি আমির হামজা সাহেব, আপনি কেন এই সুন্নিদের এত সুন্দর ঐক্যবদ্ধ শান্তিপ্রিয় একটি প্রতিবাদ মিছিলকে নারী পুরুষ একত্রিত হয়ে ডিজে জিকির অপবাদ দিয়ে আমাদেরকে কলুষিত করার জন্য অপচেষ্টা করেছেন? তা আপনি হাজার চেষ্টা করলেও কিছু হবে না, কিন্তু আপনার এই কথার দ্বারা আপনার নৈতিকতার উপরে আঘাত এসেছে। আপনার এই কথার দ্বারা আপনি কেন এই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের এই প্রতিবাদ মিছিলের উপরে আপনি যে তুহমত দিয়ে কথা বলেছেন, সেটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমি অনেক দিন ধরেই ব্যস্ততায় ছিলাম। আপনারা জানেন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সারা দেশ জুড়ে ঐক্যবদ্ধ সুন্নিদের হুঙ্কারে রাজপথ কেঁপে উঠেছিল। আলহামদুলিল্লাহ, বিজ্ঞ আদালত মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে জামিন মঞ্জুর করেছেন। আমি শুরুতেই মাননীয় সরকার এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিঃশর্তে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটি প্রত্যাহার করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে উদ্দেশ্যে লাইভে এসেছি, আপনারা জানেন মানুষ এ পৃথিবীতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন। এ পৃথিবী থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আসুন না আমাদের জীবনটা যেন সুন্দরভাবে কাটে, সেই চিন্তা চেতনা নিয়ে আমরা পথ চলি। একদিন আমরা এ পৃথিবী ছেড়ে চলে যাব। আসুন না আমরা সত্য কথা বলি, মিথ্যা থেকে আমরা বেরিয়ে আসি। আজকে আমি এক আজব প্রাণী বাংলাদেশে, যে বারবার জেনে শুনে বুঝে শুধু মিথ্যা আর মিথ্যা বলে বেড়াচ্ছে। তাকে কি কেউ কিছু বলার নেই? অবশ্যই আছে।
হকপন্থী যারা, ন্যায়ের পথে যারা, সত্য পথে যারা, তারা অবশ্যই হক কথাটা বলার চেষ্টা করবে। আপনারা জানেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে। এই মামলা করার পরে রাজপথে অনেক আন্দোলন হয়েছে। আর কোনো ভাইকে যদি, ভাইয়ের বিরুদ্ধে যদি কোনো মামলা করা হয়, অবশ্যই সেই মামলা প্রতিবাদে মানববন্ধন করা, সভা করা, সেমিনার করা, এটা সম্পূর্ণ মানুষের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারের দাবি নিয়ে প্রশাসনের কাছে, সরকারের কাছে বিভিন্ন দাবি করতেই পারে। তা নিয়ে রাজনীতি খেলার কোনো সুযোগ নেই। এখন আমি আমার মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আর একটু ভাঙতে চাই। সেটা হলো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বিরুদ্ধে যে মামলাটি কেন বললাম ষড়যন্ত্র? এই জন্য বললাম ষড়যন্ত্র, যেহেতু মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব দুঃখ প্রকাশ করেছেন। ইচ্ছে করলে যারা মামলা করেছেন তারা কিন্তু মামলা না করলেও পারতেন। যিনি মামলা গ্রহণ করেছেন থানায় যেহেতু মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব একদিন আগেই জিডি করেছেন, ইচ্ছে করলে প্রশাসন ওই জিডিটার তদন্ত করতে পারতেন এবং বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে পারতেন। প্রশাসনের উদাসীনতা এবং চাপে পড়ে হোক আর যে কোনোভাবেই হোক মামলা তো হলো। আমরা এই জন্য ষড়যন্ত্র বলছি, যেহেতু যারা মামলা করেছেন এই মামলাটাকে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের দুঃখ প্রকাশটাকে তাদের আমলে না নিয়ে শেষ পর্যন্ত মামলাই করেছে। ওনারা কতটুকু ইসলামের দরদি তা আমি জানি না। আমি তো মনে করি একটি মানুষ যদি অনুতপ্ত হয়, একটি মানুষ যদি দুঃখ প্রকাশ করে, তাহলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাটাই হলো প্রকৃত মুসলমানের কাজ। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বিরুদ্ধে মামলা করার পরে শুধুমাত্র আমরাই কিন্তু রাজপথে প্রতিবাদ করি নাই, নীরবে নিবৃতে কৌমি অঙ্গনের অনেকে কিন্তু বিষয়টা কষ্ট পেয়েছেন। অনেকে বলেছেন যে মামলাটা এভাবে করা উচিত হয়নি এবং মামলাটা গ্রহণ করা সেটা উচিত হয়নি। যাই হোক, সেটা অনেক কাহিনী, অনেক ঘটনা। যেহেতু মামলা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যেহেতু জামিনে মঞ্জুর পেয়েছেন, তাহলে সেই হিসাবে আমরা মনে করি আমরা সাকসেসফুল। তো সারা বাংলাদেশের মানুষ দেখেছে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মামলা করার পরে কিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছে, বৃষ্টিতে ভিজে রাস্তায় প্রতিবাদ করেছে, রৌদ্রে পড়ে রাস্তায় প্রতিবাদ করেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢাকা মহানগর থেকে শুরু করে চট্টগ্রামের অক্সিজেন পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম, সকল পীর মাশায়েখ এবং সকল সংগঠন যেভাবে রাজপথে প্রতিবাদ করেছেন, সেটা আমি বলতে পারি বাংচুরবিহীন কড়া প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ। সুতরাং এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের বারবার সরকারকে বুঝিয়ে দেওয়া, প্রশাসনকে বুঝিয়ে দেওয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা সংঘাতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়, ভাঙচুরে বিশ্বাসী নয়। সুতরাং আমি আজকে যে উদ্দেশ্যে লাইভে এসেছি, এ পর্যন্ত আপনারা অনেকে যারা সংযুক্ত হয়েছেন আমার কথাগুলো আপনারা পৌঁছায় দিবেন। আপনারা জানেন এক একজন লাইভে এসে এসে কৌমিদেরকে উস্কিয়ে দিচ্ছে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে বলে কওমি অঙ্গনের ভাইদেরকে, হুজুরদেরকে তারা উস্কিয়ে দিচ্ছেন। তাদের পথ আমাদের কাছে কিন্তু স্পষ্ট। আমি পারতে এত সহজে কাহারও বিরুদ্ধে কথা বলি না, কারণ কথা বলার সময় আমার নেই। নিজেকে নিয়ে খুব ব্যস্ত। আমি যারা নিন্দা করে, যারা বিভিন্ন পেছ লাগাতে চায়, যারা বিভিন্ন অমার্জিত আচরণ লাইভে এসে বাহবা পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য যারা বিভিন্ন ধরনের টপিক ব্যবহার করে নিন্দনীয় আচরণগুলো করে, এটা
সম্পূর্ণ তাদের ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি তারা নিজেদেরকে প্রচার করার জন্য, ভাইরাল করার জন্যই এই কথাগুলো বলে থাকেন। যাকে সেটা না, সেটা আমি দেখার বিষয় না। কে উঠলো, কে পড়লো, কে নাচলো, কে গাইলো, সেটা আমার দেখার বিষয় না। তবে আমি আশ্চর্য হয়েছি এক আজব প্রাণীর কথায়, যার নাম মুফতি আমির হামজা। সে এই অদ্ভুত প্রাণীটা এক এক সময় এক একটা ডেলিভারি দেয়। ওনার অনেক নাম আছে, সেদিকে আমি যাব না। আমি অত্যন্ত শালীনভাবেই ওনার নামটা নিয়েছি। তবে এই অদ্ভুত প্রাণী মুফতি আমির হামজা সাহেব এক এক সময় এক একটা কথা বলে, যেই কথাগুলোর কোনো ভিত্তি নাই, কোনো সত্যতা নাই, কোনো বাস্তবতা নাই। যেমন তিনি কিছুদিন পূর্বে বলেছিলেন, কোরআন হাদিসে কোথাও নবীজিকে ভালোবাসার কথা নাই। নাউজুবিল্লাহ। যখন আমরা তাকে ধরলাম, সে আমির হামজা সাহেব, তখন এই ডান বাম 9-6 দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, মানে ধরা খেয়ে গেছেন। আবার কিছুদিন পূর্বে দেখলাম বলল নামাজ পড়লে বেহেশতে যাবে। তিনি কোথাও দেখে নাই। আর দেখে নাই বলেই তো, উনি নামাজের প্রতি উদাসীন বলেই তো ঈদের নামাজেও কোরআন তেলাওয়াতে ভুল করেছেন। শুধু ভুল নয়, তিনি আবার লাইভে এসে ক্ষমাও চেয়েছেন। কি নিয়ে জানে, তাদের নিজেদের মধ্যে ঝগড়া ছিল, তার মন মানসিকতা ঠিক ছিল না, এই জন্য নামাজে ভুল হয়ে গেছে। আচ্ছা, এত বড় দায়িত্বশীল ব্যক্তির কথা যদি এভাবে হয়, সেটিকে মানা যায়? দুঃখজনক। শুধু তাই নয়, সে আমি তো সে অনেকদিন আগেই ওনাকে জবাব দিয়েছিলাম। তিনি ওয়াজে বলেছিলেন যে আমি যদি কামিল পাশের সার্টিফিকেট দেখাতে পারি, তিনি আর ওয়াজ করবে না। তো আমি ভদ্রতার সাথে, নম্রতার সাথে আমি আমার কামিল পাশের সার্টিফিকেট দেখিয়েছি। তারপরও তিনি ওয়াজ করতেছেন যে ওয়াজ আরো করুক, আরো 50 বছর ওয়াজ করুক, আমার আপত্তি নাই। তো আপনি এরকম আপত্তিকর কথা চ্যালেঞ্জ করবেন কেন? আমার কামিল পাশের সার্টিফিকেট দেখাতে পারলে আপনি ওয়াজ করবেন না। আমি দেখাইলাম, এখন আবার ওয়াজ করতেছেন। আমি তো মনে করি আপনার কথায় আপনি মুনাফিক। যাকগে, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তো আসলে মৌলিক বিষয় কিন্তু আমার এটা না। আমি ওনার ধারাবাহিক যে ভুলগুলো, ধারাবাহিক যে ওনার খেলার সুরে ধারাবাহিকভাবে উনি যেভাবে কথাগুলো বলেন, একের পর এক শুধু মিথ্যা আর মিথ্যা। শুধু এক এক সময় স্টার জলসা নিয়ে, মহিলাদের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তিনি আজব কথা বলে আজব প্রাণী হিসাবে তিনি আখ্যায়িত হয়েছেন। এই সদ্য মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের, এই যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের আপনার আন্দোলন যে হয়েছে, এই আন্দোলনের ভিতরে আমরা যারা আন্দোলন করেছি সারা দেশব্যাপী দেখেছে, সারা দেশ কিন্তু এই আমাদের আন্দোলনটা দেখেছে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ। আমরা রাজপথে অত্যন্ত বিচক্ষণতা এবং ভদ্রতার সাথে আমরা প্রতিবাদ করেছি, সেটা আমাদের মৌলিক অধিকার। এই আন্দোলন ঘিরেও কিছু কিছু মুফতি আমির হামজা সাহেবের সহযোগীরা, যারা এক এক সময় এক একটা রং ধরে, সলম পাল্টায়, এই এখন যাকে একটু ভালো লাগতেছে তার পক্ষে বলতেছে, আর রাজনৈতিক কৌশল তারা করতেছে। কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ঈমান, আকীদা এবং নৈতিকতা ঠিক না থাকবে। তাদের মুখ দিয়ে এক এক সময় এক একটা মিথ্যাই বের হবে। তারা কোনোদিন মঞ্জিল মকসুদে তারা পৌঁছতে পারবে না। এই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের আন্দোলন ঘিরে মুফতি আমির হামজা সাহেব মসজিদের মিম্বরে বসে তিনি বলছেন যে আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের আন্দোলন করার সময় নারী পুরুষ একত্রিত হয়ে আমরা নাকি
নাচানাচি করেছি আর তার নাম দিয়েছি ডিজে জিকির। নাউজুবিল্লাহ। তো একজন দায়ী যাকে ওনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে দেশে, যারা তাকে কোরআন সুন্নাহর ওয়াজ শোনার জন্য নিয়ে থাকে, উনি যদি মসজিদের মেহরাবে বসে অবান্তর, অগ্রহণযোগ্য, বানোয়াট এবং বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে কথা বলে, তার কাছ থেকে জাতি কি আশা করতে পারে? আমি মুফতি আমির হামজা সাহেবকে আমি অনুরোধ করছি আপনাকে, আপনি বারবার বলেন আপনি ভার্সিটিতে পড়েছেন, আপনার খুব শিক্ষাগত যোগ্যতার অনেক কথা বলেন, কিন্তু আপনি যেভাবে একের পর এক মিথ্যা কথা বলছেন, এই যে করোনা চলছে, আপনি এই মসজিদের এই স্টেজে উঠেই আপনি বলেছেন মুসলমানদের করোনা হবে না, যদি করোনা হয় তাহলে কোরআনটা মিথ্যা হয়ে যাবে। তো আপনি কেন এই অবান্তর কথাগুলো বলে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন? আর আপনার মাঝে কি, আপনাদের লাইনে কি এমন আলোচক নাই, এমন আলেম নাই যে আপনাকে ভুলগুলো ধরিয়ে দিবে, সংশোধন করে দিবে? আপনাদের হুজুরদের পক্ষ থেকে এইরকম কোনো ইতিবাচক মানুষ দেখছি না, তাই আমরা বারবার আপনি ভুল করছেন আমরা ধরিয়ে দিচ্ছি। তো অনেকে এই ধরিয়ে দেওয়াটাকে আর চোখে দেখতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আশা করি আপনি নিজেকে অত্যন্ত সংযত রেখে আপনি কথা বলবেন। আপনি বলুন এই সারা বাংলাদেশে কোন জায়গায় মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের প্রতিবাদ মিছিলে নারী পুরুষ একত্রিত হয়ে ডিজে জিকির নাম দিয়েছে? আপনি প্রমাণ করুন। মিথ্যা বলতে বলতে আপনার কলবটা মরে গেছে। আমি সেদিনই বুঝেছি যে আপনার কলবটা সালভ হয়ে যাবে, আপনার চেহারার নূর নষ্ট হয়ে যাবে। আমি সেদিনই বুঝেছি যে আপনার এই মিথ্যা অবন্তরের মাধ্যমে আপনি পদে পদে অপদস্থ হবেন। কোন দিন? যখন আপনি বলেছেন কোরআন সুন্নায় কোথাও নবীকে ভালোবাসার কথা নাই। যার হৃদয়ে রসুলের ভালোবাসা থাকে না, তার হৃদয় নূর হতে পারে না, তার চেহারা নূর হতে পারে না, তার জীবনে উন্নতি হতে পারে না। সে পদে পদে লাঞ্ছিত হবে, সে পদে পদে অপমানিত হবে। এক এক সময় এক একটা তার মাধ্যমে এক একটা ত্রুটি পরিলক্ষিত হবে। কখনো নামাজে ভুল হবে, কখনো মিথ্যা বের হবে। আপনি মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের এই প্রতিবাদ মিছিলের উপরে একটা অপবাদ তুলে দিলেন যে নারী পুরুষ একত্রিত হয়ে এই ডিজে জিকির করেছে। মিথ্যা কথা বলার একটা সীমা রয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আমাদের শালীন, আমাদের নম্র ভদ্রতার সাথে আমাদের প্রতিবাদী আন্দোলন দেখেছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যা বলি রিয়েল বলি, সত্য বলি, বাস্তব বলি। নিজেকে সংশোধন করুন। চাপাবাজির একটা লিমিটেশন থাকা দরকার। আপনি এক এক সময় এক একটা কথা বলে জাতিকে বিভ্রান্ত করবেন। আমি তো মনে করছি আপনার ওয়াজের দ্বারা কোনো হেদায়েত হচ্ছে না, আর বাস্তব তাই দেখছি। আপনি এক এক সময় এক একটি মিথ্যা কথা বলেন। মিথ্যা বলে বলে আজকে জাতিকে, গোটা সমাজকে আপনি এই ওয়াজ মাহফিলের জায়গাটাকে একটি হাসির পাত্র আর মিথ্যার ফ্যাক্টরি বানিয়েছেন। এই জন্য যদি এই বাংলাদেশে কোনো মিথ্যার ফ্যাক্টরি হিসাবে কেউ যদি আবির্ভূত হতে চায়, তা আমি মনে করি আপনার মাধ্যমেই আপনি মনে হচ্ছে তাদেরকে, সেই মানুষদেরকে বিভ্রান্ত করে মিথ্যার ফ্যাক্টরির দিকে নিয়ে যাচ্ছেন। এক আজব অদ্ভুত প্রাণী হলেন আপনি। আপনাকে এত কিছু বলার পরেও আপনি নিজেকে পরিবর্তন করছেন না। এক এক সময় হাসতেছেন আর উস্কি দিয়ে দিয়ে কথা বলছেন। আবার আপনি সেদিন বলছেন যে আমরা সুন্নিরা আন্দোলন করি কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি না। আপনি গণতন্ত্রকে উস্কিয়ে দিচ্ছেন, আপনি মানুষদেরকে উস্কিয়ে দিচ্ছেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, সরকার হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমরা যখন দেখব কেউ কোরআন সুন্নাহর বহির্ভূত আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলবে, আমরা কে রাষ্ট্রপতি, কে সমাজের বড় হুজুর, আমরা সেদিকে তাকানোর সময় নেই। আমরা তাদের প্রতিবাদ করবই এবং প্রতিবাদ করেই আসছি। হয়তোবা আমাদেরকে আপনারা রাজপথে একটু কম দেখেছেন, আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ ঠিকই করেছি। তবে আমরাও প্রতিবাদ জানি, আমরাও প্রতিবাদ ওয়াজ মাহফিলে করি। হয়তো রাস্তায় নেমে আমাদের অংশগ্রহণ কিছুটা কম ছিল। এখন দেখবেন
যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষকে রাজপথও দেখবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা সংঘাতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা অত্যন্ত কোরআন সুন্নাহর আলোকে শান্তিতে বিশ্বাসী হয়ে আমরা পথ চলি। আমরা হককে হক বলি, বাতিলকে বাতিল বলি। এই জন্য মুফতি আমির হামজা সাহেব, আপনার এই অবান্তর কথার জন্য আপনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মুফতি আমির হামজা সাহেব, আপনি লাগামহীন কথা বলার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। কারণ আপনি গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় আন্দোলনকে আপনি ভিন্ন দিকে চালিয়ে দিয়ে একটি হীন ষড়যন্ত্র করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা করেছেন, তা কোনো দিন বাস্তবায়ন হবে না। তা কোনো দিন মানে আপনার যে মিশন, সেই মিশন নিয়ে আপনি কোনো দিন পূরণ করতে পারবেন না। মানুষ দেখেছে আমরা আধার ঘরে, আমরা অন্ধকার রাতে আন্দোলন করিনি। আমরা ভাঙচুরবিহীন কড়া প্রতিবাদ করেছি রাজপথে নেমে সূর্যের আলোতে। এই জন্য আমাদের সেই আন্দোলন মানুষ দেখে, আমাদের আন্দোলন আপনারা দেখুন, দেখে অনেক কিছু শিখার আছে। আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়। আমাদের কার্যক্রম ইসলামে অশান্তি ডেকে আনে না। আমাদের যে কোনো কার্যক্রম ইসলামের শান্তি, ইসলামের সুশীতল ছায়া মানুষকে আবরণ করে দেয়। সেই জন্য আমি অনুরোধ করব, আমি এখনও বলবো, যারা ফেসবুকে লাইভে এসে মসজিদের মেহরাবে বসে বসে কোনো মানুষের সমালোচনা করছেন, আপনারা কথা বলতে একটু লাগাম দিয়ে কথা বলুন। আমাদেরকে কিছু বলার আগে একটু নিজের দিকে তাকান, নিজের দিকে একটু তাকান। আশা করি আমার কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছবে। যদি পৌঁছে থাকে, মুফতি আমির হামজা সাহেব, আপনি কেন এই সুন্নিদের এত সুন্দর ঐক্যবদ্ধ শান্তিপ্রিয় একটি প্রতিবাদ মিছিলকে নারী পুরুষ একত্রিত হয়ে ডিজে জিকির অপবাদ দিয়ে আমাদেরকে কলুষিত করার জন্য অপচেষ্টা করেছেন? তা আপনি হাজার চেষ্টা করলেও কিছু হবে না। কিন্তু আপনার এই কথার দ্বারা আপনার নৈতিকতার উপরে আঘাত এসেছে। আপনার এই কথার দ্বারা আপনি কেন এই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের এই প্রতিবাদ মিছিলের উপরে আপনি যে তুহমত দিয়ে কথা বলেছেন, সেটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। তো আমি সুপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবার কাছে অনুরোধ করব, বাতেল ওরা কখনো আমাদের বন্ধু হবে না। ওরা ভালো একটি কাজকে মন্দের দিকে নেওয়ার মানে ছোট একটু সুযোগও যদি পায়, তারা আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করবে। সেইটা মাথায় রেখে আমাদেরকে পথ চলতে হবে। আল্লাহর ওয়াস্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম এবং সকল সংগঠন এবং সকল দরবারের সকলকে অনুরোধ করছি, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তির দাবিতে যেভাবে আমরা রাজপথে নেমেছি, ঠিক এভাবে থাকুন। যার যার খানকায় কাজ করুন, যার যার জায়গায় সুন্নিয়তের কাজ করুন। কিন্তু যখনই কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাইয়ের ওপরে কোনো ধরনের ষড়যন্ত্র আসবে, আমরা এভাবেই রাজপথে নেমে তার প্রতিবাদের দুর্গ গড়ে তুলব। আর মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তির পরে অনেকেই দেখেছি ফেসবুকে খুব গরম। একমাত্র আমরাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে জেল থেকে বের করে আনছি, একমাত্র আমরা আল্লাহর ওলি, ফুলের কলি, একবারে আমরা ছাড়া আর অন্য কেউ ছিল না। এরকম বাউতাবাজি কথাগুলো ফেসবুকে যারা আমার জুনিয়র যারা লেখালেখি করেন, কলম সাবধান, কলম খুব সাবধানে চালাবেন। যে একদম আমরাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বের করে আনছি, আর কাহারও অবস্থান ছিল না, এই সমস্ত ফাইজলামি আমার জুনিয়র যারা আছে, আমি বলবো এই কলমগুলো বন্ধ করুন। এই কলম যদি বন্ধ না করেন, তাহলে আমাদের যে ঐক্যবদ্ধের যে মিশনটা চলছে, সেটার উপরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সেই জন্য আমরা এখন এই লাইভে কথা বলবো না, আমরা এর সাথে বেশি কথা বলতে পারি না। যেহেতু আমরা ঐক্য চাই, সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই, সেই চিন্তা চেতনার উপরে কেউ আঘাত করবেন না,
মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের মুক্তির পিছনে অবদান সকল সুন্নিদের, সকল সংগঠনের। এখানে এমন লোক আছেন যারা ঘরে বসে আমাদের জন্য দোয়া করেছেন। তবে আবার কিছু লোক আছেন যারা বিভিন্ন ধরনের আমাদেরকে আঘাত দিয়ে অনেক কথা বলেছেন। তবে সেই দিকে আমরা কান দেওয়ার সময় নেই, যেহেতু আমাদের আন্দোলন সাকসেস হয়েছি, আমরা প্রমাণ করতে পেরেছি যে শতকরা 75 মানুষের আন্দোলন যদি আমাদেরকে বিজয়ী এনে দিতে পারে, 25% এদিক সেদিক থাকবেই, এটা স্বাভাবিক। তা নিয়ে আমাদের ভাবনার কোনো সময় নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করে যাব। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও ভালোবাসা ভক্তির হৃদয়ে ধারণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজগুলো সুচারুরূপে করতে পারি, সেই তৌফিক দান করেন। বিশেষ করে আরেকটি কথা বলে দিয়ে যাই, আমার তো আবার একটু খেয়াল থাকে না। আরেকটি কথা বলছি, সেটা হলো, সুপ্রিয় দর্শক আপনারা অনেকে লাইনে আছেন, আমি আরেকটি কথা বলবো। সারা বাংলাদেশে বিশেষ করে কওমি ভাইদেরকে একটা কথা আমার বলতে হয়। ফেসবুকের মাধ্যমে আপনারা আমাদেরকে যেভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখেন, আর কিছু হলেই এই ফেসবুকের ভিতরে যে গালাগালিগুলো করেন, অনেকে যারা গালাগালি করে, আমি এগুলোকে আসলে পছন্দ করি না। তবে এতটুকু বলতে চাই, আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন, আমরা আপনার বিরুদ্ধে মামলা করব, আমি প্রতিবাদের মাঠে নামব, আপনি আমাকে প্রতিরোধ করতে আসবেন। এর দ্বারা কি হবে জানেন? এর দ্বারা রাম বাম যারা আছে তারা সুযোগ পেয়ে যাবে। তবে একটি কথা বলি, আপনাদেরকে অনুরোধ করি বলি, আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদেরকে আপনারা এই মিথ্যা হয়রানি মামলা দিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করার যে পলিসি, সেটা আমাদের হাতে গ্রহণ করতে বাধ্য করবেন না। তবে ইতিমধ্যে আমাদের হাতে অনেকগুলো কটূক্তি, অনেকগুলো লেখনী আমাদের হাতে এসেছে। তবে আমি আশা করব, যদি কেউ ফেসবুকের মাধ্যমে কোনো অন্যায় করে থাকে, কেউ যদি অনুতপ্ত হয়, দুঃখ প্রকাশ করে, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। তবে সময়েই সব কথা বলা হবে, লাইভে আজ সব কথা বললাম না। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আজব এবং অদ্ভুত প্রাণী মুফতি আমির হামজা সাহেব যে উদয় হয়েছে মিথ্যার ফ্যাক্টরি নিয়ে, ওনাকে আমি আবারও বলছি, আপনি নিজেকে সংযত করুন, নিজেকে সংযত রাখেন, এবং আপনি আপনার এই সমস্ত ভুল মিথ্যা অপবাদ থেকে আপনি নিজেকে সংশোধন করে জাতির কাছে ক্ষমা চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাকে বিভিন্ন সময় বাজে কথা বলেন, তাদেরকে নিয়ে ভাবনার সময় নেই। যারা আমাকে ভালোবাসে, তাদেরকে নিয়েই আমি ব্যস্ত থাকি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।